দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী কান্না করো না, যেদিন আমি তো মারা গেলাম আমার 6 মাস পরে তোমার মত হবে, তোমার সঙ্গে আমার তার দিন মুলাকাত হবে, তুমিও আবার 6 মাস পর মারা যাবে। এই কথাটা আমার আব্বার কথাটা আমার দিলে লেগেছে। ও নানি, আমি আর বেশি দিন থাকবো না, আমার আব্বার কথাটা বলা কয়েক মাস হয়ে গেছে, আর কয়েকটা দিন যেন আমার কাছে সামনে আছে। অতএব নানি আমার, আমি যেদিন মারা যাব গো নানি, আমার এই লাশটা নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম। কি টেনশনে পড়লে তুমি? বলছে নানি আমি যে মারা যাব, মারা গেলে তো মানুষ আমাকে দেখতে আসবে, লাশ তো হয়ে যাব আমি, কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত কোনো বেগানা নারী কোনো বেগানা পুরুষ আমার দিকে দেখার সুযোগ পায়নি। আমার দেহ স্বাস্থ্য ব্যাপারে তারা অসচেতন, আমার কথা পর্যন্ত আমি পর্দার মধ্যে রেখেছি। আমি কত মোটা, আমি কত পাতলা, ধলো না কালো, এটা আমি কাউকে বুঝতে দিই নাই। কিন্তু নানি যেদিন আমি মারা যাব রে, সেদিন তো সবাই আমাকে দেখে নেবে। ফাতেমা কত ফুট লম্বা হবে, তার চেহারাটা কেমন, এটা তো সবাই আমাকে দেখে অনুধাবন করে নেবে। আর এই জিনিসটা আমার সামনে এসেছে গো নানি, এই জন্য আমি টেনশনে পড়ে গেলাম। মা বোন, ফাতেমার চিন্তাধারা দেখেন যে আমি তো মরিনি, কিন্তু মরে যে যাব, কটা দিন বাকি আছে, তো আমি তো লাশ, আর লাশ মানে আর কিছু নড়াচড়া করতে পারবো না, চিন্তাই নাই। আর ফাতেমার চিন্তা দেখেন, মরেনি অথচ তার টেনশন লাশটা কেমন থাকবে। তখন আসমা বিনতে উমাইস বলছে নানি থাম থাম থাম, তোর একটা উপকার করবো। কি উপকার? তোর উপকার করব, তুই যেদিনকে তোমাকে ঢেকে দেব কেউ টের পাবে না, যদি কেউ এসেও যায় তাহলে তোমাকে অনুমান করতে পারবে না। তুমি তো সাদা কাপড়ে থাকবে এবং বড় করে একটা 4টা আপনার কিনা কোনো লাঠি পুঁতে দিয়ে, গম্বুজ পুঁতে দিয়ে আমি তোমাকে সুন্দর করে ঢেকে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শোনো নারী কোরআনের বাণী, যেও না গো পর্দা ছাড়ি, সুপারিশ করবেন না নবী দায়স হইলে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে, সাবধানে থাকি গো মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি গো নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, আজকালের নারী গণে স্বামীকে তার ঘরে রেখে, মার্কেট না করলে তাদের মনটা না ভরে, বাজার মার্কেট না করলে তাদের মনটা না ভরে, সাবধানে থাকি ও মা বোন পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। পর্দা করতে হবে মা বোন, যদি আমরা পর্দা না করি তাহলে পর্দা না করলে আমাদের জন্য কি শাস্তি আছে। একটা হাদিস আপনাকে মুসলিম
মুসলিম শরীফ থেকে শোনাই। রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বলছেন বিশ্বনবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বক্তা আছে কি চলে আসেন। তো নারীকুল যারা আমরা বেপর্দা হয়ে চলি, পর্দা করি না, নিসাউন মহিলা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা আল্লাহ রাসূল দেখেনি সিনফানি মিন আহলিন নার। বিষ্ণু বলছেন দুই প্রকার লোক আছে জাহান্নামী, তাদেরকে আমি দেখিনি। তার মধ্যে এক দুই সেই পোশাকটা হচ্ছে উলঙ্গ পোশাক। উলঙ্গ পোশাক কাকে বলা হয়? যেই পোশাকটা দেখে আপনার দিকে আকর্ষণ যাবে, যেই পোশাকটা দেখে আপনি মনে করছেন উলঙ্গ পোশাক আবার কেমন কি। ও আমার বোন রে, যেই পোশাকটা তুমি পরো, ওই পোশাকটা পরতে গিয়ে তোমার শরীরের এমন অঙ্গ যেন ভঙ্গিমা যেন বোঝা যায়, পরপুরুষ যেন উপলব্ধি করে এই রকম একটা পোশাক পরেছ। যেই পোশাক অনেক মা বোনকে দেখা যায় রান্না করতে গিয়ে, বারান্দায় বসতে গিয়ে আপনার কিনা ছোট ব্লাউজ পরে সুন্দর করে আর কাপড়টা থাকে না, তার মানে ওটা হচ্ছে একটা উলঙ্গ পোশাক। আর ওই উলঙ্গ পোশাক হয়ে যদি কেউ পরে, শুধু তাই নয়, তার অনেক মেয়ে আছে কুজের ন্যায় ভাবে তার চুলটাকে কুজের ন্যায় করে উঠিয়ে দেয়। অনেক মেয়ে আছে দেখবেন রাস্তায় চলতে চলতে মেয়েরাকে চুলের ভানি এমন করে উঁচু ভাঁজ করে ধরে, ওটা হচ্ছে কুজের ন্যায়ের মতন। যদি এই ধরনের মেয়েরা নিজে আকৃষ্ট হবেন এবং পুরুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে, পুরুষরাও আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট মানে পুরুষও দেখবে আরে কার মেয়েরে কেমন করে সেজে আছে, আর ও চাইবে আকৃষ্ট করতে, ও চাইবে আকৃষ্ট করতে, পুরুষরাও তার দিকে আকৃষ্ট হবে। তো বিষ্ণু বলছে লা ইয়াদখুলুল জান্নাতা, তারা কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা, তারা জান্নাতে যাবে না, যাবে না। জান্নাতে সেন্ট যে থাকবে, যে সেন্টটা অনেক হাজার বছর পর্যন্ত সেন্টটা পাওয়া যাবে, ওই নারী কোনোদিন সেন্টটা পাবে না। ওই নারী জীবনে কোনোদিন সেন্টটা পাবে না। জান্নাতের সেন্ট অন্য আদার্স কোনো পাপী পেয়ে নিতে পারে, কিন্তু এই বিশ্বনবী বললেন যারা বেপর্দা হয়ে যে মেয়েটা চলবে, ওই মেয়েটা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়া ইন্না রিহাহা, জান্নাতে যাবে না তো যাবে না। লা তুমসিরাতু কাদা ওয়া কাদা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধি এত দূর পর্যন্ত পাওয়া যায়।